দখলদার ইসরায়েলের অতর্কিত ইরান হামলাকে সমর্থন দিয়ে যাচ্ছে ভারত, অথচ ইরানের সাথে ভারতের নানা ধরনের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। শক্তিধর 9 দেশের একটা জোট আছে যার নাম সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, সংক্ষেপে SCO। এই জোটের আরো 7টি দেশের সাথে আছে ইরান ও ভারত। এসবের পরও ইসরায়েলের ইরানে অতর্কিত হামলার নিন্দায় যৌথ বিবৃতিতে সই করেনি মোদী সরকার। এখানেই শেষ নয়, ফিলিস্তিনের গাজাকে ইসরায়েল যখন মাটির সঙ্গে গুঁড়িয়ে দিয়েছিল সেই ব্যাপারটাকেও সমর্থন দিয়েছিল নয়াদিল্লি। হিন্দুত্ববাদী দেশটি অস্ত্রসহ নানান সহযোগিতা করেছিল ইসরায়েলকে। শুধু তাই নয়, জাতিসংঘের সাধারণ পরিষদে গাজায় যুদ্ধবিরতি ও মানবাধিকার রক্ষার প্রস্তাবে ভারত ভোটদানে বিরত ছিল। ইরানের সঙ্গে সবসময় সম্পর্ক ভালো রেখেছিল ভারত, তবে সেটা তাদের নিজেদেরই ব্যবসা বাণিজ্য সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনার স্বার্থে। তবে বিপদের সময় ইরানের পাশে দাঁড়ায়নি মোদী সরকার। ইরানের অন্যতম বৃহৎ চাবাহার বন্দর ভারতই অপারেট করে, কিন্তু ইসরায়েল প্রশ্নে ইরানের বিপক্ষে অবস্থান নিয়েছে হিন্দুত্ববাদী দেশটি। যদিও ভারতের জনগণ ও বিরোধী দলগুলো ইসরায়েলের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কথা বলছে, তাই মোদীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে দলগুলো, যাতে সমর্থন আছে সাধারণ জনতারও। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অবস্থান নিয়েছেন ইরান ও ফিলিস্তিনের পক্ষে। তিনি ইসরায়েলের পক্ষে মোদীর এ ধরনের কাপুরুষিত অবস্থানকে লজ্জাজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন। নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেন, গাজায় এখন পর্যন্ত 60,000 মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। একটি গোটা জাতিকে অবরুদ্ধ করে অনাহারে মারা হচ্ছে, অথচ আমরা কোনো অবস্থান নিচ্ছি না। এটা অত্যন্ত দুঃখজনক। ভারতের সর্ববৃহৎ রাজনৈতিক পরিবারের সন্তান প্রিয়াঙ্কার মতে, অতীতে ভারত বরাবরই ন্যায়ের পক্ষে সাহসিকতার সাথে দাঁড়িয়েছিল। আজকের বিভক্ত বিশ্বে ভারতের উচিত মানবতার পক্ষে আওয়াজ তোলা, সত্য ও অহিংসতার পক্ষে নির্ভয়ে দাঁড়ানো। প্রিয়াঙ্কা ইরানের উপর ইসরায়েলের হামলার নিন্দা করেন এবং মোদীর অবস্থান সম্পর্কে হতাশ হয়ে লেখেন, ভারতের এ ধরনের সিদ্ধান্তের কোনো নৈতিক বা কূটনৈতিক ভিত্তি নেই। প্রকৃত আন্তর্জাতিক নেতৃত্বের জন্য ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহস দরকার। যখন নেতানিয়াহু একটা পুরা জাতিকে ধ্বংস করছে, তখন ভারত শুধু নীরব সমর্থকই নয়, বরং ইরানে হামলা ও দেশটির শীর্ষ নেতৃত্বকে হত্যার ঘটনায় ইসরায়েলকে উৎসাহিত করছে। এটি একটি দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক নীতিমালার সম্পূর্ণ বিরোধী। নাভিদ হাসান, সোনালী নিউজ।